আরে বাজান, আল্লাহর একজন নবী ছিল, আল্লাহ রাব্বুল আলামিন 18টি বছর ওই নবীকে পরীক্ষা করিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় ওই নবী উত্তীর্ণ হয়েছিল। রে বাজান, কেমন পরীক্ষা নিয়েছিল জানো? ওই নবী কেমন আমল করছিল জানো? কেমন আমার মাওলারে ভালোবাসছিল জানো? কিভাবে আমার নবীকে মেনেছিল জানো? আরে বন্ধু, ওই নবীর কথা জিবরাইলের সাথে আমার আল্লাহ গল্প করছে। ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমি এমন একজন নবী দুনিয়ার মধ্যে পাঠাইছি, তাকে আমি বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা সব কিছু দিয়েছি, সে আমার ভুলে নাই, সে আমার ইবাদত থেকে একটু পিছপা হয় নাই। ওরে বাজান, এই কথাটি শয়তান শুনিয়ে ফেলাইছে। যখন শয়তান শুনিয়ে ফেলাইছে, আল্লাহর ডাক দা বলেন, আল্লাহ দুনিয়ার জমিনে একটা অন্যায় করার কারণে আপনি আমারে শয়তান বানিয়ে দিয়েছেন, আর ওই নবীরে আপনি ধন সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু দিয়েছেন, এই জন্য আপনারে ভুলে যায় নাই। আরে বাজান, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সবাই জানে না, কি পরিমাণ কষ্ট করছে, কি পরিমাণ কষ্ট ত্যাগ করছে, কি পরিমাণ আমার মাওলারে ভালোবেসেছে না। আরে বন্ধু, শয়তান ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, তাকে আপনি বাড়ি গাড়ি ধন সম্পদ দান করছেন, এই জন্য সে আপনারে ভুলে না, আপনার ইবাদত করতে ভুলে না, আপনার জিকির করতে ভুলে না। আরে বাজান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলেন, ইবলিস রে, আমি যে আইয়ুব রে ধন সম্পদ দান করছি, যেই আইয়ুব রে আমি টাকা পয়সা দান করছি, ওই আইয়ুব আমারে কখনো ভুলবে না। ইবলিস শয়তান ডাক দা বলেন, আল্লাহ গো, তাহলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনি পরীক্ষা নেন, আপনারে ভুলে যায় কিনা, আপনাকে জিকির করে কিনা। আরে বন্ধু, দিলের কানটা লাগাইয়া কথাগুলো শুনবেন না, কোনো দিকে নজর দিবেন না। আরে বাজান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইবলিস রে, পারলে তুমি পরীক্ষা নিয়ে দেখো, যে আইয়ুব আমাকে এত ভালোবাসে, সে পরীক্ষার মধ্যেও পাস করবে। আরে বাজান, ইবলিস শয়তান ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, তাহলে আমার একটু পাওয়ার দিয়া দেন, আমি আপনার আইয়ুব নবীর ঈমানকে ধ্বংস করে দিব, আইয়ুব নবীকে আপনার নামকে ভুলিয়ে দিব। আরে বাজান, 17টি বছর যারা আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেছে, যারা আলেম ওলামাদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, আলেম ওলামাদেরকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়েছে, এদের সমস্ত কিছু পাওয়ার ছিল উপর থেকে, কথা বলেন ঠিক কিনা? যেভাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলার কাছে পাওয়ার চেয়েছিলেন, ঠিক যারা 17টি বছর মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরোধিতা করেছে, নবীর বিরোধিতা করেছে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করেছে, আলেম ওলামাদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, এর সমস্ত কিছু পাওয়ার ছিল উপর থেকে, কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবলিস শয়তান পাওয়ার নিয়ে নিল, ওগো আল্লাহ, আপনি আমারে পাওয়ার দিয়ে দেন, আইয়ুব নবীকে আমি ধ্বংস করে ফেলবো, আইয়ুব নবীকে আমি শেষ করে দিব, আইয়ুব নবীর আপনার নাম ভুলে যাবে। আরে বাজান, ইবলিস শয়তান পাওয়ার নেওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষতি করার জন্য সর্বপ্রথম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদের উপরে হামলা করেছে, এরপর জানের উপরে হামলা করেছে। আরে বাজান, ইবলিস শয়তান সর্বপ্রথম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য উটের পাল ছিল, হাজার হাজার উট ছিল। আরে বন্ধু, ওই উটের পালের উপরে সর্বপ্রথম ইবলিস শয়তান হামলা চালিয়েছে না। আরে বন্ধু, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস
সালাম ওই উটের পালগুলোকে পালার জন্য একজন রাখাল রেখে দিয়েছিলেন। ওই রাখাল যখন সমস্ত উটগুলোকে নিয়ে মাঠের মধ্যে ঘাস খাওয়াইতে নিয়ে গেছিল, আরে বন্ধু শয়তান এমন একটা হাওয়া ছাড়ছে, সমস্ত উটের পালগুলো মারা গিয়েছে, সমস্ত উটগুলো মারা গিয়েছে। আরে বন্ধু ওই রাখাল এবার কাঁদতে কাঁদতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছেন। আইয়ুব নবীর সামনে আসিয়া বলছেন, নবী গো, আপনি যে আমাকে উটের পালগুলো পালার জন্য দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু আজকে যখন আমি খাওয়ানোর জন্য মরুভূমির মধ্যে নিয়ে গেছিলাম, যাইয়া দেখি এমন একটা বাতাস উঠছে, সমস্ত উটের পালগুলো মারা গিয়েছে। আরে বন্ধু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, রাখাল রে, যেই আল্লাহ আমাকে ধন সম্পদ দান করছিল, যেই আল্লাহ আমাকে অসংখ্য উটের পাল দান করেছিল, ওই আল্লাহ নিয়ে গেছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আরে বাজান শয়তানের মাথা গরম হয়ে গেছে, কিরে এতগুলো উটের পাল আমি ধ্বংস করে দিলাম, এরপর সে মাওলারে ভুলে না, এরপর সে আল্লাহরে ভুলে যাইল না। আরে বন্ধু এরপর পরের দিন আবার আইয়ুব নবীর অসংখ্য পুকুরি ছিল, অসংখ্য ছাগলের পাল ছিল। আরে বাজান ওই উটের পালগুলোকে দেখাশোনার জন্য একজন রাখাল রেখে দিয়েছিলেন। আরে বাজান ঠিক উটের পাল যেভাবে ধ্বংস করছিল, শয়তান ঠিক একে পর্যায়ে একে কায়দায় সমস্ত ছাগল বকরিগুলোকে ধ্বংস করে দিয়েছে। ওই যে ছাগল বকরিগুলো রাখাল পালতেছিল, ওই রাখাল কান্না মাখা চোখ নিয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসছে। আরে বাজান আইয়ুব নবীর কাছে আসে, ডাক দিয়ে বলেন, নবীজি বড় সর্বনাশ হইয়া গেছে, বড় ক্ষতি হইয়া গেছে। আরে বাজান দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন, কোনো দিকে নজর দিবেন না, আমলের নিয়তে কথাগুলো শুনবেন, দেখেন না আল্লাহর প্রেম আপনার মনের মধ্যে জাগ্রত হয় কিনা। আরে বাজান কেনই বা আমার আল্লাহরে ভালোবাসবা না, কেনই বা আমার নবীকে ভালোবাসবা না? আরে বন্ধু তোমার মতো কত যুবক দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তোমার মতো কত যুবক অ্যাক্সিডেন্টের হাতে মারা যায়, তোমার মতো কত বৃদ্ধ বাচ্চা তোমার পরে জন্মাইছে, তোমার আগে চলে গেছে। আরে বন্ধু দেখো না, দেখো না আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কেমন পরীক্ষা নিয়েছে না, আর কিভাবে তারা উত্তীর্ণ হয়েছে না। আরে বন্ধু যখন সমস্ত বকরির পালগুলো ধ্বংস করে দিয়েছে, যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসে, ডাক দিয়ে বলে, নবী সমস্ত উটগুলো ধ্বংস হয়ে গেছে, সমস্ত উটগুলো মারা গিয়েছে। আরে বাজান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আলহামদুলিল্লাহ, যেই আল্লাহ আমার এতগুলো বকরির পাল দিয়েছিল, সেই আল্লাহ নিয়ে গেছে, এতে আমার কোনো দুঃখ নাই। আরে বাজান শয়তানের আবার মেজাজটা খারাপ হয়ে গেছে, কিরে আইয়ুব নবীর এতগুলো সম্পদ আমি নষ্ট করলাম, এরপরও সে মাওলারে ভুলে যায় নাই, এরপরও সে আল্লাহ ডাকতে ছাড়ে নাই। আরে বন্ধু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছে আমার আল্লাহ আমার পরীক্ষা নিতে শুরু করছে, আমার আল্লাহ আমার পরীক্ষা নিতে শুরু করছে, এই পরীক্ষায় আমাকে বিজয় লাভ করতে হবে। আরে বাজান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 14টা সন্তান ছিল। বাজান কয়টা সন্তান ছিল? আওয়াজ দেন। 14টা সন্তান ছিল। এই 14টা সন্তানকে ইবলিস শয়তান কিভাবে হত্যা করেছে? আরে বাজান ইবলিস শয়তান যখন সম্পদ দিয়ে আইয়ুব নবীর ঈমানকে ধ্বংস করতে পারে নাই, তখন চিন্তা করলো এবার জানের উপর দিয়ে আমি তার ঈমানকে পরীক্ষা করব। আরে বাজান
14টা সন্তান একটা ঘরের মধ্যে ছিল, ওই ঘরের মধ্যে তারা বসেছিল। আরে বন্ধু, দিনাজপুর পলাশবাড়ির ভাইরা, আরে বিরুদ্ধবাদ জানো, খুব খেয়াল করে কথাগুলো শুনবে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 14টি সন্তানকে হত্যা করার জন্য ইবলিস শয়তান এমন জোরে দেওয়ালের মধ্যে ধাক্কা মারছে, ওই দেওয়ালটা ভাঙ্গি পড়িয়া সমস্ত শয়তান বাচ্চাগুলো মারা গিয়েছে, সমস্ত ছেলে মেয়ে সমস্ত মারা গিয়েছে। না আরে বাঁচাও না, খুব খেয়াল করে কথাগুলো শুনবে না। যখন সমস্ত বিবিগুলো আইয়ুব নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি আমাদের সমস্ত সন্তানগুলো মারা গিয়েছে, সমস্ত শয়তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে বাঁচাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, না এরা বিবি তোমরা চিন্তা করো না, যেই আল্লাহ আমাদেরকে সন্তান দান করেছিল ওই সন্তান আল্লাহ রব্বুল আলামিন নিয়ে গেছেন, এতে কোনো সময় নাই। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আসন গ্রহণ করবেন, এই জন্য একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত সভাপতি সাহেবকে আমার কাছে আসার জন্য বলছি, আসেন আমার কাছে আসেন। আপনি অনেক মহব্বতের মানুষ, আমার অনেক কষ্ট করছেন এই মাহফিলের জন্য। সকলে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি সাহেবকে যেন নেক হায়াত দারাজ করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে কথাগুলো শুনবে না, কোনো দিকে নজর দিবেন না। সভাপতি সাহেব এসেছেন, সভাপতি সাহেবকে আপনারা সকলে চেনেন, এই জন্য সভাপতি সাহেবকে না দেখিয়া আমার দিকে তাকান, দিলের কানটা লাগায় কথাগুলো শুনে না। আরে বাজা, যখন 14টা সন্তান পুরো মারা গিয়েছে, বিবিদেরকে ডাক দিয়ে বলেন, বিবি রে, যেই আল্লাহ আমাদেরকে সন্তান দান করছিল ওই আল্লাহ আমাদের সন্তানকে নিয়ে গেছে। আরে বাজা, খুব খেয়াল করে কথাগুলো শুনবে না, কোনো দিকে নজর দিবেন না, কোনো দিকে নজর দিলে আলোচনা বুঝবেন না। আরে বন্ধু, শয়তান এবার আবার গরম হইয়া গেছে, ফিরে আইয়ুব নবীর এতগুলো সম্পদ আমি ধ্বংস করে দিলাম, এরপরও সে আল্লাহরে ভুলে যায় না। আরে বাজা, খুব খেয়াল করে শুনবে না। এবার শয়তান বলছেন, আমি সব কিছু দিয়ে পরীক্ষা করলাম, কিন্তু আইয়ুব নবীরে আল্লাহ ভোলা করতে পারলাম না। আরে বন্ধু, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার যখন ইবলিস শয়তান করছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের মধ্যে এমন একটা বাতাস ছাড়ছে বাজান, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে কিরা হয়েছে, শরীরের মধ্যে ঘা উঠছে। আরে বাজান, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে ঘা উঠছে, এই ঘাগুলো পুঁজ জমে গেছে, পুঁজ থেকে আস্তে আস্তে শরীরের মধ্যে পোকা জমে গেছে। আরে বাজান, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের গোশতগুলো ঝরে ঝরে পড়ে যায়, হাড্ডিগুলো দেখা যায়, এরপর পোকাগুলো তার শরীরের গোশতগুলো খায়। আরে বন্ধু, এরপরও আল্লাহর ভুলে যায় নাই। এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে দুর্গন্ধ ছুটে গেছে। আরে বন্ধু, যখন দুর্গন্ধ ছুটে গেছে, এলাকার মানুষগুলো চলে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন বিবি ছিল, 3 জন বিবি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে চলে গেছে না। আরে বন্ধু, আমরা অসংখ্য মানুষকে দেখি, স্বামী অসুস্থ হইয়া গেলে ওই স্বামীকে রাখিয়া তার বিবি চলে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন বিবি ছিল, 4 জন বিবির মধ্যে 3 জন বিবি চলে গেছিল, একজন বিবি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশের মধ্যে ছিল না। আইয়ুব নবী ডাক দিয়ে বলছেন, বিবি রে, সমস্ত মানুষ আমাকে ছেড়ে চলে গেছে, 3 জন বিবি আমাকে ছেড়ে চলে গেছে,
তুমি কেন আমাকে ছেড়ে চলে যাও না? তোমাকে কি গন্ধ লাগে না? তোমাকে কি ঘৃণা লাগে না? আরে বন্ধু, রহিমা ডাক দিয়া বলে না নবী গো, আপনার সুখের ছেড়ে আমি ছিলাম, আজকে দুঃখের সময় যদি আমি না থাকি তাহলে মাওলার দরবারে আমি কি জবাব দেব? আরে বন্ধু, পর্দার আড়ালের মা ও বোনেরা খুব খেয়াল করে শুনবেন গো মা, দেখেন না কিভাবে স্বামীর সম্মান করেছেন, কিভাবে স্বামীর খেদমত করেছেন, কিভাবে স্বামীর খেদমত করিয়া আল্লাহর জান্নাত কামাই করছে না। আরে বন্ধু, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবি ডাক দিয়া বলেন, নবী গো, আপনার দুঃখের সময় আপনার পাশে আমি থাকতে চাই, আমার মাওলার জান্নাতকে আমি হারাইতে চাই না। বলেন আল্লাহু আকবার। আরে বন্ধু, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন, কোনো দিকে নজর দিবেন না, কোনো দিকে খেয়াল করবেন না। যদি এদিক ওদিকে নজর দেন তাহলে কিন্তু আলোচনা বুঝবেন না। আরে বাজান, যখন সমস্ত বিবিগুলো রেখে চলে গিয়েছে এলাকার মানুষগুলো, সমস্ত মানুষগুলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে চলে গিয়েছে না। আরে বন্ধু, ইবলিস শয়তান চিন্তা করছে কি রে, এত বড় ক্ষতি করলাম, তার শরীরের মধ্যে আমি বাতাস ছাড়লাম, এই বাতাসের কারণে তার শরীরের মধ্যে পোকা জোর মারাইলো, শরীরের গোস্তগুলো ছুটে ছুটে পড়ে গেল, এরপরও সে আল্লাহরে ভুলে না। আরে বন্ধু, এবার শয়তানের চক্রান্ত বড় চক্রান্ত। এবার ইবলিস শয়তান চিন্তা করলো আইয়ুব নবীরা এই এলাকার মধ্যে আর রাখা যাবে না, তাকে মিথ্যা অপবাদ দিয়ে এলাকা থেকে বাইরে করে দিতে হবে। আরে বাজান, ইবলিস শয়তান এলাকার মধ্যে ছড়াইয়া দিছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে রোগ হয়েছে এই রোগ তোমাদের মাঝেও হতে পারে। আরে বন্ধু, আমরা 2 বছর আগে দেখেছি করোনা নামে এক মহামারী, যে মহামারীর কারণে বাবাকে ছেলের কাছে রাখতো না, ছেলের কাছে বাবাকে রাখতো না, মায়ের কাছে সন্তানকে রাখতো না। আরে বন্ধু, একে কায়দায় একে নিয়মে ইবলিস শয়তান এলাকার মধ্যে ছড়াইয়া দিছে। আইয়ুব নবীর যে রোগ হয়েছে একে যদি আপনারা এলাকার মধ্যে রাখে দেন তাহলে আপনারাও এই রোগে আক্রান্ত হবে না। আরে বাজার, এলাকার লোকেরা পরের দিন আইয়ুব নবীর বাড়িতে আসিয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবিকে ডাক দিয়ে বলেন, এ আইয়ুবের স্ত্রী, এ রহিমা, আগামীকালকে আপনার স্বামীকে নিয়ে এলাকা থেকে চলে যাবে না। আরে বন্ধু, যে আইয়ুব নবীর বাড়ি থেকে একজন ফকির না খেয়ে বাইরে যাইতো না, একজন ফকির না ভিক্ষা নিয়া বাড়ি থেকে যাইতে দিত না, একজন মানুষকে না খাইয়া থাকতে দিত না, ঠিক সেই লোকগুলো আবার বলতেছে আইয়ুব নবীর এলাকা থেকে তারা ইয়া দাও। আরে বাজান, সেই কথা অনুযায়ী বলছে আগামীকালকে যদি তুমি তোমার স্বামীকে নিয়ে এলাকা থেকে না চইলা যাও তাহলে তোমার স্বামীকে আমরা জিন্দাই কবর দিয়া দিব, তোমার সাথে আমি খারাপ আচরণ করব। আরে বাজান, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন, কোনো দিকে নজর দিবেন না। এই কথাটি বলিয়া যখন এলাকার মানুষগুলো চলে গিয়েছে একটু দেখেন না চোখের মধ্যে পানি আসে কিনা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্ট শুনিয়া একটু চোখ দিয়ে পানি আসে কিনা, আমার মাওলার দেখাইতে পারেন কিনা। আরে বন্ধু, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এলাকা থেকে বাইর করতে চেয়েছে সারা রাত আর রহিমা ঘুমায় না। আগামীকালকে আমার স্বামীকে নিয়ে আমি কোথায় যাব, আমার স্বামীকে আমি কোথায় স্থান করে দিব। আরে বাজান, রাত বইয়া গেল, সকালটা যখন ঘনাইয়া আসলো রহিমা এবার তার স্বামীকে কিভাবে এলাকা থেকে নিয়ে যাবে সেই বুদ্ধি আর পায় না, সেই বুদ্ধি আর পায় না। আরে বাজান,
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল একটা চাদর, ওই চাদরের মধ্যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে চাদরের মধ্যে বসাই নিয়া রহিমা কাদের মধ্যে নিয়েছে না। আরে বন্ধু, একজন মহিলার শক্তি কিন্তু একজন পুরুষের মতো না। এরপরও স্বামীকে এত ভালোবাসে, স্বামীকে কোনো মতো কষ্ট করিয়া ঘরের মধ্যে বেঁধে নিয়েছে। আরে বন্ধু, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘরের মধ্যে নিয়া ওই এলাকা থেকে আরেক গ্রামের মধ্যে চলে গেছে। ওই গ্রামের মধ্যে যাওয়ার পরে যখন ওখানে ঘর বাঁধবে, শয়তান ওখানে গিরিবিলডি লাগাইয়া দিয়েছে। আইয়ুব নবীরে যদি আপনারা এখানে জায়গা দেন, তাহলে আপনাদের এই বসন্ত রোগ হবে, আপনাদের শরীর থেকে গোস্তগুলো ঝরে ঝরে পড়বে, আপনাদের শরীরের মধ্যে রক্ত জমে যাবে। আরে বাজান, পরের দিন আবার ওই এলাকার মানুষগুলো ডাক দিয়ে বলেন, হে রহিমা, তুমি তোমার স্বামীকে নিয়ে এই এলাকা ছেড়ে চলে যাও, নাহলে তোমার সাথে আমরা খারাপ আচরণ করব। আরে বন্ধু, দেশের মধ্যে কত রহিমা আছে গো, স্বামীর দুঃখের সময় পাশে থাকে না। স্বামী যদি একদিন কম খাওয়ায়, ওই স্বামীর সাথে ঝগড়া লাগাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, দেশের মধ্যে কত রহিমা আছে, তারা স্বামীকে সম্মান করে না। দেশের মধ্যে কত রহিমা আছে, স্বামী যদি অসুস্থ হইয়া যায়, ওই স্বামীকে রাখিয়া আর এক বেটার সাথে পালাইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আরে বাজান, খুব খেয়াল করে কথাগুলো শুনবে না, অন্যদিকে নজর দিবা না রে বাজান। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ইমানি পরীক্ষা দিয়েছেন। আরে বন্ধু, একদিন নয়, 2 দিন নয়, 18টি বছর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আরে বাজান, 18 বছর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানি পরীক্ষা দিয়েছেন, আবার সেই পরীক্ষাও পাশ হয়েছে না। আরে বন্ধু, কেনই বা আমার নবীকে ভালোবাসবা না? কেনই বা আমার আল্লাহরে ভালোবাসবা না? আল্লাহ তো ভালো লোকদেরই পরীক্ষা নেন। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গ্রাম নয়, 2টি গ্রাম ত্যাগ করিয়া জায়গা না পাইয়া বিশাল বড় একটা জঙ্গলের মধ্যে বাড়ি করেছে। এরপরও রহিমা তার স্বামীকে ছেড়ে যায় নাই। আরে বন্ধু, আইয়ুব নবীর এত ধন সম্পদ ছিল, আইয়ুব নবীর এত টাকা পয়সা ছিল, আইয়ুব নবীর এত পাওয়ারফুল ছিল, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে পথের মধ্যে বসাইছেন। এরপরও কোনোদিন আল্লাহরে ভুলে যায় নাই, আল্লাহর সাথে নাফরমানি করে নাই। আরে বন্ধু, আরে দিনাজপুর পলাশবাড়ির ভাইরা, পর্দার আড়ালের মারা, খুব খেয়াল করে শুনবে না, স্বামীর কেমন খেদমত করতে হবে, স্বামীকে কেমন মানতে হবে। জেনারেটর নেই, জেনারেটর নেই। ও আচ্ছা আচ্ছা।